শোথ থ্রোটে এখানে যে ফিভার থাকবে লাস্ট 3 ডেজে, পেন ইন দ্য থ্রোট অ্যান্ড ডিফিকাল্টি ইন সোয়েলিং, 100-degree fever, throat was congested, cervical lymph nodes enlarged and tender, pus points were seen over tonsil follicles. তো এটা শোথ থ্রোটের কেস। যে ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ফিভার লাস্ট 3 days, পেন ইন থ্রোট কারণ ইনফ্লামেশন ইন দ্য থ্রোট মিউকোসা, তো ডিফিকাল্টি ইন সোয়েলিং, throat was congested, cervical lymph node enlarged, pus pointers seen over the tonsil follicles. The different bacteria causing this condition are, এখানে একটা নেমোনিক্স বানিয়েছিলাম যে ব্রড স্ট্রেপ দিয়ে বাঁধা মাই ট্রিপলেট বর, আরাকানে কর্ড নেই। তো এখানে যে আরাকান দিয়ে হচ্ছে অ্যারাকানোব্যাকটেরিয়াম স্পিসিস, এখানে ব্রড মানে হচ্ছে বর্ডেটিলা, যে বর্ডেটিলা পার্টুসিস, স্ট্রেপ দিয়ে স্ট্রেপ্টোকক্কাস পাইরোজিন, স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ সি অ্যান্ড গ্রুপ জি। তো মাই মানে হচ্ছে মাইকোপ্লাজমা নিউমোনি, ট্রিপ মানে হচ্ছে ট্রিপোনেমা ভিনসেন্টি, আর বি দিয়ে হচ্ছে বোরেলিয়া ভিনসেন্টি, লেপ্টোটিচিয়া বাক্কালিস, আর এখানে কর্নস মানে সি দিয়ে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, কর্নিব্যাকটেরিয়াম আলসারাস, আর এখানে নেইজেরিয়া গনোরি। তো ল্যাব ডায়াগনোসিসে আমরা স্পেসিমেন হিসেবে থ্রোট সোয়াব করব, দুটো সোয়াব নেব, একটা ফর ডাইরেক্ট এক্সামিনেশন অ্যান্ড অ্যানাদার ফর কালচার। স্পুটাম নিতে পারি, তো দুটো থ্রোট সোয়াব স্পুটাম নিতে পারি। এ পার্ট অফ মেমব্রেন ইফ প্রেজেন্ট, মেমব্রেনের পার্ট নিতে পারি, ঠিক আছে, যেমন কর্নিব্যাকটেরিয়া ডিপথেরিতে মেমব্রেনের পার্ট নিতে পারি আমরা। ন্যাসোফ্যারেঞ্জিয়াল অ্যাসপাইরেট নিতে পারি ফর বর্ডেটিলা পার্টুসিস। ট্রান্সপোর্ট মিডিয়াম হচ্ছে পাইকস মিডিয়াম অ্যান্ড অ্যামিনস মিডিয়াম। এটা হচ্ছে অ্যামিনস মিডিয়াম, ঠিক আছে, আর এটা হচ্ছে পাইকস মিডিয়াম, এই যে পাইকস মিডিয়াম এটা। তো মাইক্রোস্কোপিতে ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস পাইরোজিন, স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ সি, গ্রুপ জি, appearance under the gram stain, that is gram positive cocci in the short chains, Corynebacterium diphthery, C. ulcerans, বলছে যে স্ট্রেপ্টোকক্কাস পাইরোজিনস অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ সি, গ্রুপ জি, এগুলো কিন্তু গ্রাম পজিটিভ কক্কাই, ঠিক আছে, এগুলো গ্রাম পজিটিভ কক্কাই ইন দ্য শর্ট চেন। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি অ্যান্ড কর্নিব্যাকটেরিয়াম আলসারেন্স, এগুলো গ্রাম পজিটিভ ব্যাসিলাই। আর মাইক্রোপ্লাজমা নিউমোনি, এটাও গ্রাম পজিটিভ, আচ্ছা এটা গ্রাম নেগেটিভ, পুরলি গ্রাম নেগেটিভ। এই গ্রাম নেগেটিভ হওয়ার কারণও আছে, সেটা হচ্ছে এর কোনো সেল ওয়াল থাকে না, তো এটা পুরলি গ্রাম নেগেটিভই হবে, তো সেভাবে গ্রাম স্টেনিংও ঠিকভাবে দেখায় না এটা। তো স্ট্রেপ্টোকক্কাস পাইরোজিনস, স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ সি, গ্রুপ জি, সেগুলো গ্রাম পজিটিভ। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, কর্নিব্যাকটেরিয়াম আলসারেন্স, তো এইগুলো হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাসিলাই, অ্যারেঞ্জ ইন চাইনিজ লেটার ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট। দেন অ্যালবার্ট স্টেন metachromatographic granules, acid first staining by sputum, Gill-Nielsen staining technique is performed to demonstrate the acid fast bacilli M. tuberculosis. GMS strain, that is Gomori methamine silver strain, GMS strain. The acid fast staining of sputum, that is Jaden stain technique, is performed to demonstrate the acid 5 bacilli like M. tuberculosis. The M. tuberculosis is Jaden stain. GMS stain for pseudo pneumocystis 0 VC, এটা দরকার নেই করার। ক্রিস্টাল ভায়োলেট গ্রাম স্টেন ফর বোরেলিয়া ভিনসেন্টি, crystal violet gram staining, that is Borrelia vincenti. Dark ground microscopy for Borrelia vincenti.
ঠিক আছে। ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপি ফর বোরেলিয়া ভিনসেন্টি, এটা হচ্ছে ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপি অফ বোরেলিয়া ভিনসেন্টি। তো ইমিউনোফ্লুorescence মাইক্রোস্কোপি of nasopharyngeal aspirate is performed to detect the presence of antigens of respiratory virus. So this is immunofluorescence microscopy. তো অ্যালবার্ট স্টেন করবো আমরা ডিপথেরির জন্য, অ্যাসিড ফার্স্ট স্টেন করবো আমরা মানে টিউবারকুলোসিসের জন্য, গ্রামস ক্রিস্টাল ভায়োলেট গ্রাম স্টেনিং আমরা করবো বোরেলিয়া ভিনসেন্টির জন্য, আর বোরেলিয়া ভিনসেন্টির জন্য আমরা ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপি করব। আর ইমিউনোফ্লুorescence করবো আমরা ন্যাজাল অ্যাসপাইরেটিভ ইমিউনোফ্লুorescence করবো আমরা রেসপিরেটরি অ্যান্টিজেন্সের জন্য, অ্যান্টিজেন্স অফ রেসপিরেটরি ভাইরাস। ঠিক আছে। কালচারের জন্য আমরা ব্লাড আগার নেব, চকলেট আগার নেব, ম্যাকমকি আগার নেব। ঠিক আছে। এই যেটা হচ্ছে বোরেলিয়া ভিনসেন্টি। তো ব্লাড আকারে আমরা বিটা হিমোলিসিস কলোনিস পাবো, আলফা হিমোলিসিস কলোনিস পাবো। তো যে বিটা হিমোলিসিস যে কলোনিসগুলো পাবো তার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ব্যাসিট্রিসিন সেন্সিটিভ, আর একটা হচ্ছে ব্যাসিট্রিসিন রেজিস্ট্যান্ট, যেটা বিটা হিমোলিটিক। এটা হচ্ছে বিটা হিমোলাইসিস, এটা হচ্ছে আলফা হিমোলাইসিস, এটা হচ্ছে গামা হিমোলাইসিস। আলফা হিমোলাইসিস হচ্ছে অপটোচিন সেন্সিটিভ এস নিউমোনিয়া, ঠিক আছে, গ্রাম নেগেটিভ এস নিউমোনিয়া, আলফা হিমোলাইসিস। আর বিটা হিমোলাইসিস হচ্ছে ব্যাসিট্রিন সেন্সিটিভ, দ্যাট ইজ এস পাইরোজিনস। আর বিটা হিমোলিসিসের মধ্যে আবার ব্যাসিট্রিন রেজিস্ট্যান্সও আছে। তো বিটা হিমোলিসিসের মধ্যে ব্যাসিট্রিন সেন্সিটিভ আছে, ব্যাসিট্রিন রেজিস্ট্যান্স আছে। তো ব্যাসিট্রিন সেন্সিটিভ যেটা সেটা হচ্ছে স্ট্রেপ্টোকোকাস পায়োজিনস, আর ব্যাসিট্রিন রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে গ্রে হোয়াইট গ্রিস্টিলেটিং কলোনিজ, গ্রে হোয়াইট ম্যাট কলোনিজ। Grey white glycerating colonies is group C Streptococcus, grey white matte colonies is group G Streptococcus. Okay. তো বেটার এটা পড়, যে এটা বেটার হবে পড়া, যে আলফা হিমোলিসিস বিটা হিমোলিসিস। আলফা হিমোলিসিসের মধ্যে অপটোচিন সেন্সিটিভ যেটা সেটা হচ্ছে এস নিউমোনিয়া, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেটা অপটোচিন সেন্সিটিভ। এটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক যে এস নিউমোনি ইজ অপটোচিন সেন্সিটিভ, এই যে ইমিউলিন ফার্মেন্ট করে। তো এইগুলো বিটা হিমোলিসিসের মধ্যে দুরকম ভাগ, একটা ব্যাসিট্রিন সেন্সিটিভ, একটা ব্যাসিট্রিন রেজিস্ট্যান্স। যেটা ব্যাসিট্রিন সেন্সিটিভ সেটা হচ্ছে এস পায়োজিনস, ঠিক আছে, এস পায়োজিনস, স্ট্রেপ্টোকাস পায়োজিনস, দ্যাট ইজ ব্যাসিট্রিন সেন্সিটিভ। আর যেটা রেজিস্ট্যান্ট সেটার দুটো ভাগ আছে, একটা হচ্ছে গ্রে হোয়াইট গ্লিস্টারিং, একটা গ্রে হোয়াইট ম্যাট। যেটা গ্রে হোয়াইট গ্লিস্টারিং সেটা গ্রুপ সি স্ট্রেপ্টোকক্কাস, আর যেটা গ্রে হোয়াইট ম্যাট সেটা গ্রুপ জি স্ট্রেপ্টোকক্কাস। তো জি ফর মানে গ্রে, দ্যাট ইজ ম্যাট কালার, আর সি ফর চকচকে, দ্যাট ইজ গ্লিস্টারিং, ঠিক আছে। গ্রুপ সি স্ট্রেপ্টোকক্কাস, গ্রুপ জি স্ট্রেপ্টোকক্কাস, আর এটা হচ্ছে এস পায়োজেন্স। তো পায়ো মানে পেয়ে যায়, মানে সেন্সিটিভ। ঠিক আছে। তো এটা গেল, যে ব্লাড আকারের গল্পটা গেল, যে ব্লাড আকারে বিটা হিমোলিসিস আলফা হিমোলিসিস হচ্ছে, এটা হচ্ছে আলফা হিমোলিসিস, এটা হচ্ছে বিটা হিমোলিসিস। এটা হচ্ছে বিটা হিমোলিসিস, এটা আলফা হিমোলিসিস। তো for fungal isolation we use SDA culture, ঠিক আছে। আর Mycobacterium tuberculosis we use LJ medium। আর C diphtheria we use Loeffler's medium, potassium tellurite agar medium, ঠিক আছে। ডিপথেরিয়ার জন্য পটাশিয়াম টেলুরাইট, এম টিউবারকুলোসিসের জন্য LJ মিডিয়াম, আর ফাঙ্গালের জন্য SDA কালচার মিডিয়াম।
তো serology হচ্ছে mycoplasma detection can be done using cold agglutination test, CFT complement fixation test, ELISA. Chlamydia detection can be using micro IF, CFT. Serology হচ্ছে mycoplasma detection can be done using cold agglutination test, mycoplasma detection can be done using cold agglutination test, that is mycoplasma detection can be done by cold agglutination test, complement fixation test, ELISA. Chlamydia detection can be done by micro IF, micro immunofluorescence, which is chlamydia are intracellular, so their antigens are based visual using fluorescent based method. তো সেজন্যই মাইক্রো ইমিউনোফ্লুরোসেন্স আমরা করছি ক্ল্যামাইডিয়ার জন্য। আর সিএফটি CFT is viral detection can be done by various serological methods. So cold agglutination, complement fixation আর ELISA এর মাধ্যমে আমরা মাইক্রোপ্লাজমা ডিটেকশন করছি। জাস্ট মেমোরাইজ ইট যে কোল্ড অ্যাগ্লুটিনেশন, কমপ্লিমেন্ট ফিক্সেশন আর ELISA, এটার জন্য মাইক্রোপ্লাজমার জন্য এইগুলো। আর ক্লামাইডিয়া যেহেতু ইন্ট্রাসেলুলার অর্গানিজম, তাই জন্য ইমিউনোফ্লুরেসেন্স করতে হবে, যে মাইক্রো ইমিউনোফ্লুরেসেন্স, CFT, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। এবারে ভাইরাল ডিটেকশন, সেরোলজিক্যাল মেথড, মলিকুলার মেথড, মাল্টিপ্লেক্স PCR। এবারে বেনিফিটস টু ক্লিনিশিয়ান, কী বেনিফিটস পাওয়া যাচ্ছে, যে কনফার্মস ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল ভার্সেস ভাইরাল কজেস। তো গাইডস অ্যান্টিবায়োটিক ইউজ, ব্যাকটেরিয়া হলে আলাদা অ্যান্টিবায়োটিক, ভাইরাল হলে আলাদা অ্যান্টিবায়োটিক, বা ভাইরাল হলে অ্যান্টিবায়োটিক ইউজই করবে না। তো তাই জন্য ব্যাকটেরিয়া না ভাইরাসের জানতে সাহায্য করে আমাদের। বেনিফিটস টু ক্লিনিশিয়ানস, তো আর্লি ডিটেকশন অফ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স হেল্প টু প্রিভেন্ট কমপ্লিকেশন লাইক রিমাটিক ফিভার, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, প্রি-টনসিলার অ্যাবসেস, ওটাইটিস মিডিয়া। ঠিক আছে। The complications for acute sore throat are acute fevers, PSGN, तो psoriasis, reactive arthritis।